বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের মিলাদ এবং দোয়া মাহফিল। যে নেতার জন্ম না হলে বাংলাদেশের স্বাধীনতা হতো না, যে নেতার জন্ম না হলে বাংলাদেশের জাতীয়তাবাদী দর্শনের জন্ম হতো না, যে নেতার কর্মী হয়ে আমরা প্রত্যেকেই ধন্য অভিভূত এবং আগামী দিনে আমাদের নেতার 19 দফা আদর্শ বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের এই সমস্ত মাঠের সমস্ত নেতাকর্মীকে নিয়ে আমরা একটা স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা মাঠে কাজ করছি। বাংলাদেশের প্রত্যেকটা থানা ওয়ার্ড পর্যায় থেকে আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 19 দফাকে কেন্দ্র করে বাংলাদেশ পরিচালিত হচ্ছে। আপনারা দেখেছেন বাংলাদেশে প্রায় 5টি ক্রান্তি লগ্ন গিয়েছে। বাংলাদেশের মানুষ যখন দ্বিধা বিভক্ত ছিল, বাংলাদেশের মানুষ দ্বিধা বিভক্ত যখন তদানীন্তনকালীন সময়ে বাংলাদেশের যে সমস্ত দলগুলো নেতৃত্ব দিয়েছে সে বাংলাদেশের মানুষ দ্বিধা বিভক্ত ছিল। সেই দ্বিধা বিভক্ত সময়ে চট্টগ্রাম কালুঘাট বেতার কেন্দ্র থেকে একজন অখ্যাত মেজর বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার মাধ্যমে সেদিন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সূচনা হয় এবং তারপরে 9 মাস 13 দিন যুদ্ধের পরে সারা বাংলাদেশের নামে একটি মানচিত্র, বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে এবং আমরা পাই একটি বাংলাদেশ নামে একটি লাল সবুজের পতাকা। তারপরে আবার তিনি সেই মেজর জিয়া রহমান তিনি ব্যারাকে ফিরে যান এবং বাংলাদেশের মানুষের বিরাট পছন্দ হয়ে পড়ে। তারপর আবার একটি ক্রান্তি লগ্ন তৈরি হচ্ছে, সেটি হচ্ছে 1975 সাল। এটি হচ্ছে বাংলাদেশের রাজনীতির দ্বিতীয় ক্রান্তিকাল। সেই ক্রান্তিকালে বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা রুদ্ধ করে, সংবাদপত্রে স্বাধীনতা রুদ্ধ করে একটি বাকশালী শাসন কায়েম করে, যার প্রেক্ষিতে বাংলাদেশের সিপাহী জনতা একটি সফল মাধ্যমে বাংলাদেশের মানুষের আবার সেই 1975 সাল 15 আগস্ট শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা আবার বিপর্যয়ের মুখে পড়ে। বাংলাদেশের স্বাধীনতা আবারও ইন্ডিয়ান পার্শ্ববর্তী দেশের হাতে পুতুল হয়ে যায়। সে সময় বাংলাদেশের মানুষকে আবারও আশা এবং ভরসার আশ্রয়স্থল হিসেবে মেজর জিয়া রহমান আবারও আবির্ভূত হন। সে সময় 1975 সালের